বিধায়ক সাহেবকে হুমকি দিয়ে রাখলাম এটা যে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। হিসেব তো আমরা আইনের মাধ্যমে নিশ্চয়ই নেব। মেমারি বিধানসভার বিধায়ক 55 কি বলছে দাবাং, একদিন দাবাং থেকে তো হবে 60 বছর, তখন তারপরে। বিধায়কের হুঁশিয়ারি, হিসাব নেব আইনের মাধ্যমে। জেল থেকে মুক্তি পেয়ে বিস্ফোরক বিজেপি নেতা সুজন সর্দার। মেমারির বিধায়ক কার্যালয় ঘিরে সাম্প্রতিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া 4 বিজেপি কর্মী গতকাল জামিনে মুক্তি পান। জেল থেকে বেরিয়ে আসার পর দলীয় কর্মী সমর্থকেরা তাদের গোপন রোগ লুকিয়ে রেখে দাম্পত্য জীবন নষ্ট করছেন। এখন আপনার এলাকাতেই রয়েছে আধুনিক ও বিশ্বস্ত চিকিৎসার ব্যবস্থা। মা তারা ক্লিনিক, ঠিকানা মেমারি তারকেশ্বর রোড, সুলতানপুর মোড়ের সন্নিকটে। যোগাযোগ 8967764684 এর মালা পরিয়ে সংবর্ধনা জানান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সুজন সর্দার একাধিক বিস্ফোরক দাবি করেন। তার অভিযোগ, বিধায়ক কার্যালয়ে কোনো ভাঙচুর হয়নি, অফিস বন্ধ থাকায় তারা নিচে দাঁড়িয়েছিলেন। সেই সময় বিধায়কের অনুগামীরাই তাদের উপর হামলা চালায় বলে দাবি করেন তিনি। সুজন সর্দার আরও বলেন, বিধায়ক বিশ্বদেব ভট্টাচার্যের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানাতেই তারা বিধায়ক কার্যালয়ের সামনে গিয়েছিলেন। তার কথায় বিধায়ক জানা উচিত, একদল তারও 60 বছর বয়স হবে, এরপর কি হবে তার হিসেব আমরা আইনের মাধ্যমেই নেব। বিধায়ক সাহেবকে হুঁশিয়ারি দিয়ে রাখলাম, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। বিনা কারণে আমাদের গ্রেপ্তার করানো হয়েছে, এর জবাব ও হিসেব তাকে দিতেই হবে। আর কি বলছেন সুজন সর্দার, শুনুন। আমাদের দলের সাংগঠনিক যে নেত্রী, সভানেত্রী, জেলার সভাপতি, তার ছবি যেভাবে ফেলে দিচ্ছে বিধায়ক সাহেবের লোকরা, যারা বলছে এমএলএ প্রতিনিধি, তারা ফেলে কি প্রমাণ করতে চাইছে? মেমারি শহরে কি আর বিজেপি তারা রাখবে না? বিজেপি মুক্ত করবে? তারা কি তৃণমূলের দুষ্কৃতী হারমাদদের আশ্রয় দেবেন? আবার মেমারি শহরে তোলাবাজি হবে? ঘটনার দিন আপনি ছিলেন না, তারপর আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? ঘটনার দিন আমি ছিলাম না, কিন্তু আমাদের কর্মীদের পাশে ছিলাম। কিন্তু বিধায়কের সাহেবের অফিস বন্ধ ছিল, কেউ কোথাও ভাঙচুর করেনি। নিচে এসে সবাই দাঁড়িয়েছে এবং বিধায়কের লোকরা এসে আমাদের উপরে আক্রমণ করেছে। কি উদ্দেশ্যে এরকম করা হলো? তোমরা তো বিজেপি করতে, বিধায়কও বিজেপি, উদ্দেশ্য কি? বিধায়কের জানা উচিত, মেমারি বিধানসভায় যিনি পদ্মটা ফুটিয়েছিলেন বিশ্বদেব ভট্টাচার্য, সে তাকে যেভাবে কুরুচি ভাষায় আক্রমণ করেছেন, সেটা খুব নিন্দনীয় ঘটনা। ওনারও তো বাবা আছে, ওনারও তো একদিন বয়স হবেন। আজকে উনি মেমারি বিধানসভার বিধায়ক, 55 কি বলছে দাবাং, একদিন দাবাং থেকে তো হবে 60 বছর, তখন তারপরে। হিসাব নেবেন? হিসেব তো আমরা আইনের মাধ্যমে নিশ্চয়ই নেব। বিধায়ক সাহেবকে হুমকি দিয়ে রাখলাম এটা যে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। উনি বিনা প্ররোচনায় আমাদের যেভাবে অ্যারেস্ট করিয়েছেন, হিসেব আপনাকে দিতেই হবে। কোনো তোলাবাজি চলবে না, মেমারিতে চলবে না। সুজন, তুমি এটা যেদিন মেমারি। কোর্টে পেশ করা হচ্ছিল সেদিনকে তুমি বলছিলে তোলাবাজি হিসেব নেবো, তোলাবাজি নিয়ে কি বলবে? হ্যাঁ, তোলাবাজি প্রকাশ্য চলছে তো মেমারি শহরে। মেমারি শহরে প্রকাশ্য কাটমারি খাচ্ছে। বিধায়কের সাহেবের নেতৃত্ব কারা? প্রতিনিধি কখনো হয়? এই দলের সাংগঠনিক থাকে, সেখানে তাদেরকে সভাপতিকে বাদ দিয়ে, বুথ সভাপতিকে বাদ দিয়ে, মণ্ডল সভাপতিকে বাদ দিয়ে প্রতিটা মেমারি বিধানসভাতে, শুধু মেমারি বিধানসভা নয়, শহরের ভিতরেও বিধায়কের এমএলএ গোষ্ঠী, এমএলএ প্রতিনিধি গাড়িতে লেগে নিচ্ছে। তারা পালসির টোল প্লাজা ডাকাতি করতে যাচ্ছে, মেমারি পৌরসভাতে প্রতিটা ওয়ার্ডে ডাকাতি করছে এবং তৃণমূল নেতাদের কাছে টাকা নিয়ে আশ্রয় দিচ্ছে।